হ্যালো সবাইকে। আসলে এই ধরনের ভিডিও বানাইনি তো, তাই ঠিক বুঝতে পারছি না যে কিভাবে শুরু করব। যাই হোক, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সুমিস গ্যালারি। বেশ কিছুদিন আগে আমি একটা পোস্ট করেছিলাম, সেখানে বলেছিলাম তোমরা যে কোনো প্রশ্ন করতে পারো, আমি সেগুলোর উত্তর দেব। তাই আজকে ভাবলাম সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়া যাক। তো আজকের প্রথম প্রশ্ন হলো, তোমার নাম কি? আমার নাম সুমি, আমার একটাই নাম, আর আমার নামটা যেহেতু অনেকটাই ছোট তাই কোনো নিকনেম রাখার প্রয়োজন নেই, তবে বন্ধুরা দু একটা নামে ডাকে। আচ্ছা, তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি কলকাতায়, মানে অবশ্যই ভারতবর্ষে। এর পরের প্রশ্ন হলো, তুমি ভারতের কোথায় থাকো? আমি থাকি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর 24 পরগনা জেলায়। তুমি কি হিন্দু নাকি মুসলিম? আমি হিন্দু। এবার জিজ্ঞাসা করেছো তুমি কি ইন্ডিয়ান নাকি বাংলাদেশি? অবশ্যই ইন্ডিয়ান। আজকের ভিডিও শেষে কিন্তু তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে। এরপর দেখলাম তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো তুমি কি নিয়ে পড়াশোনা করেছো। তো আমি ইতিহাস অনার্সে গ্র্যাজুয়েট, ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে। আচ্ছা, এবার একটা মজার প্রশ্নের উত্তর দিই। তোমার কি বিয়ে হয়ে গেছে? না, একদমই না, আমার বিয়ে হয়নি এখনো। তোমার বাড়িতে কে কে আছে? আমার বাড়িতে আমার বাবা, মা, দিদি আর আমি আছি। তোমরা কয় ভাই বোন? আমরা 2 বোন, আমার দিদি আছে, আমি ছোট। এবারে একটু ইউটিউবের দিকে আসি। তুমি ইউটিউব যখন শুরু করেছিলে তখন তুমি কোন ক্লাসে পড়তে? তখন আমি কলেজের ফাইনাল ইয়ার দিচ্ছিলাম, মানে ধরো ওই 2023 সালে। এর পরের প্রশ্ন হলো, তোমার এডুকেশন কোয়ালিফিকেশন শেয়ার করো, আর সাথে সাথে তোমার ইউটিউব জার্নিটাও কি করে ম্যানেজ করেছো জানিও। আচ্ছা, যখন আমি কলেজের ফাইনাল ইয়ার দিচ্ছিলাম, মানে ওই 2023 সালে, আমি ইউটিউবে একটা চ্যানেল খুলি। তখন শুধু আমি এমনি নর্মাল ভিডিও করতাম, মানে আজকে হয়তো ভিডিও আপলোড করলাম, আবার মনে হলো এক সপ্তাহ পরে ভিডিও আপলোড করার কথা, তখন আবার কিছু একটা বানিয়ে আপলোড করতাম। তখন সিরিয়াসলি নিইনি, পরে আস্তে আস্তে ডেইলি আপলোড করা শুরু করলাম। দিদি, তুমি এত ক্রাফট আইডিয়া কোথা থেকে পাও? এই প্রশ্নটা অনেকেই করেছে। ক্রাফট আইডিয়া আমি পাই তোমাদের বিভিন্ন কমেন্ট থেকে, কিছু কিছু আবার বিভিন্ন ক্রিয়েটারদের দেখে ইন্সপায়ার হয়ে বানাই। তার সাথে সাথে আমার মা আমাকে অনেক আইডিয়া দেয়। এই যেমন ধরো, সামনে যদি কোনো অকেশন আসে তখন মা বলবে এটা নিয়ে কিছু একটা বানাতে পারিস। আর কিছু কিছু আইডিয়া আমার মাথা থেকেও চলে আসে। তো হ্যাঁ, এইভাবেই আমি পাই ক্রাফট আইডিয়া। তোমার কোন কোন ইউটিউবারের সাথে দেখা হয়েছে? এখনো অবধি আমার কোনো ইউটিউবারের সাথে দেখা হয়নি, তবে কথা হয়েছে 2-1 জনের সাথে। তোমার কি বেস্ট ফ্রেন্ড আছে? সত্যি কথা বলতে বেস্ট কোনো কিছুই আমার কাছে থাকে না। আমি যেই জিনিসগুলোকেই বেস্ট বলে মনে করি সেগুলোই আমার থেকে হারিয়ে যায়, তাই বেস্ট ফ্রেন্ড বলে নয়, আমি কোনো কিছুকেই বেস্ট বলে মনে করি না। হ্যাঁ, তবে প্রিয় কিছু বন্ধু আছে। পরের প্রশ্ন হলো, তুমি কি তোমার লাইফস্টাইল নিয়ে হ্যাপি? হ্যাঁ, আমি খুবই খুশি, কারণ ভগবান আমাকে যা দিয়েছেন আমি তাতে অনেক খুশি। হয়তো আমি এটুকু পাওয়ার যোগ্য না, তবে ভগবান আমাকে অনেক দিয়েছেন, আর এই জন্য আমি ভগবানের কাছে অনেক 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 থ্যাঙ্কফুল। তুমি কাকে সবচেয়ে বেশি ভালোবাসো? আমি আমার পরিবারকে সবচেয়ে বেশি ভালোবাসি, কেননা পরিবারের ঊর্ধ্বে আর কেউ নেই। এর পরের একটা প্রশ্ন, প্রথমে যে কম কম ভিউজ আসে চ্যানেলে তখন কেমন ফিল হতো? মানে সব আপস অ্যান্ড ডাউনস পেরিয়ে কিভাবে তুমি আজ এই জায়গায় আসলে একটু বলো। প্রথম প্রথম যখন আমি ভিডিও আপলোড করতাম তখন একদমই ভিউজ আসতো না। 10টা কি 12টা ভিউজ আসতো, তার মধ্যে 5-6টাই হয়তো আমারই থাকতো। কখনো আমার ফোন দিয়ে, বাবার ফোন দিয়ে, মায়ের ফোন দিয়ে আমি নিজেই বারবার দেখতাম। তারপর যখন আমি ডেইলি আপলোড করা শুরু করলাম তখন দেখলাম যে একটু একটু করে ভিউজ আসছে, সাবস্ক্রাইবারও বাড়ছে, চ্যানেলটাও গ্রো করছে। তখন আমি একটা জিনিস বুঝতে পারলাম যে সোশ্যাল মিডিয়ায় গ্রো করার জন্য কন্টিনিউ ভিডিও করে যেতে হবে। যে মনে করো যে কোনো ভিডিও আপলোড করলাম, সেটাতে ভিউজ এলো না, তারপর ডিমোটিভেট হয়ে আর ভিডিও আপলোড করলাম না, এরকম করলে হবে না। যাদের অনেক বেশি সাবস্ক্রাইবার আছে তাদেরও কিন্তু প্রত্যেকটা ভিডিওতে খুব বেশি ভিউজ আসে এমনটা নয়, কখনো ভিউজ বেশি হচ্ছে, কখনো কম হচ্ছে। তো এসব ভাবলে হবে না। তুমি যদি সত্যি গ্রো করতে চাও তাহলে কন্টিনিউ করে যেতে হবে, আর চেষ্টা করবে ভালো কিছু আপলোড করার। পরের প্রশ্ন হলো, তুমি কেন ভিডিও বানাও? আসলে আমার ভালো লাগে। সারাদিন যদি অন্য কাজ বাদ দিয়ে শুধু ভিডিওই বানাতে হয় আমি তাতেও রাজি। এতে আমার কোনো ক্লান্তি নেই, মানে এইগুলো করলে আমার মনটাও ভালো থাকে। পরের প্রশ্ন হলো, তোমার প্রিয় খাবার কি? প্রিয় খাবার বলতে আমি আইসক্রিম, ফুচকা, মোমো এগুলোই ভালো লাগে। এবার জিজ্ঞাসা করেছো প্রিয় ফুল, প্রিয় ফল, প্রিয় রং কি?
সত্যি কথা বলতে আমি নিজেও জানি না আমার প্রিয় রং কী, প্রিয় ফুল কী। সব ফুলই আমার ভালো লাগে। আর রঙের মধ্যে যদি বলতে চাও তাহলে নীল, সবুজ এগুলো ভালো লাগে। আর ফল খেতে আমার একদম ভালো লাগে না। তুমি কবে থেকে আর্ট অ্যান্ড ক্রাফট করছো? আমি করছি 2023 সাল থেকে। তবে প্রথম আমি একদমই সিরিয়াসলি করতাম না। আচ্ছা, এর পরের প্রশ্ন হলো তোমার সবচেয়ে বাজে হ্যাবিট কি? বাজে হ্যাবিট আমি একটাই বলবো, সেটা হলো আমি যদি কোনো কাজ করি সেটা অর্ধেকটা করতে করতেই যদি আমার অন্য কোনো কাজ মনে পড়ে যায়, তাহলে এই কাজটা অর্ধেকটা অবস্থায় রেখেই আমি নতুন কাজটা নিয়ে বসে পড়ি। আর এই অর্ধেক কাজটা যে কবে কমপ্লিট হবে সেটা আমি নিজেও জানি না। মানে এটাই আমার বাজে হ্যাবিট বলতে পারো। আমার ইউটিউব জার্নি সম্পর্কে তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো। আমি না বাড়িতে এমনিই টুকটাক এটা ওটা বানাতাম। কিছু চেনাশোনা মানুষেরা আমাকে বলেছিল যে এগুলো তো ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে আপলোড করতে পারিস। তারপর আমিও সেখানে ভেবে দেখলাম যে হ্যাঁ, একবার তো করা যেতেই পারে, তাহলে বেশ ভালোই হবে। তারপর সেই একবার যে শুরু করলাম, তারপর থেকে প্রায়ই মনে হতো আরও নতুন কিছু বানাই। তো এইভাবেই শুরু হলো। তারপর সেটা আস্তে আস্তে কন্টিনিউ করতে শুরু করলাম। আর সেখান থেকেই তোমাদের এত ভালোবাসা পেয়ে আজকে এই জায়গায়। এইভাবে আমার পাশে থাকার জন্য তোমাদেরকেও অনেক ধন্যবাদ। অনেকেই জিজ্ঞাসা করেছো আমার বার্থডে কবে। আমার বার্থডে 11ই সেপ্টেম্বর। প্রথম ভিডিওতে কত ভিউজ ছিল আমার ঠিক মনে নেই, তবে প্রথম ওই 10টা থেকে 12টা, তার মধ্যে হয়তো 5-6টা আমারই থাকতো। আচ্ছা, এর পরের প্রশ্ন হলো কিভাবে ফলোয়ার গ্রো করেছো। এখানে আমি বলবো যে ফলোয়ার গ্রো করার সেরকম কোনো টেকনিক আমার জানা নেই, তাহলে হয়তো আমি অনেক আগেই করতে পারতাম। আমি মনে করি যে কোনো জায়গায় প্রতিষ্ঠিত হতে গেলে সেটাকে একদম মন থেকে করতে হবে। যেমন এই যে ফলোয়ার গ্রো করার কথা বললে, এখানে কিন্তু কন্টিনিউ ভিডিও করে যেতে হবে। কখন কিভাবে কোন ভিডিও তোমার ভাইরাল হয়ে যাবে তুমি নিজেও জানো না। আর প্রতিনিয়ত ভিডিও আপলোড করলে একটু একটু চেঞ্জ তোমরা নিজেরাই বুঝতে পারবে। আচ্ছা, এর পরের প্রশ্ন হলো তুমি কি করো। আমি ইউটিউবে ভিডিও বানাই আর তার সাথে সাথে আমি বাচ্চাদের পড়াই। পরের প্রশ্ন হলো তুমি কোন ফোন দিয়ে ভিডিও করো। OnePlus Nord CE2 দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। এই ফোনের বয়সও প্রায় 3-4 বছর হয়ে গেছে। তোমরা প্রায় অনেক প্রশ্ন করেছো, তার মধ্যে থেকে আমি কিছু প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করলাম। আর যাদের প্রশ্নের উত্তর দিতে পারলাম না তারা কিন্তু প্লিজ রাগ করো না। এবার তোমাদেরকে সেই সারপ্রাইজটা দেখানোর পালা। এই দেখো, তোমাদের ভালোবাসায় 1 লক্ষ পরিবার পূর্ণ হওয়ায় বহু প্রতীক্ষিত স্বপ্ন এখন আমার হাতের মুঠোয়। তোমাদের একটু ভালো করে দেখাই। এর ভেতরে প্রথমেই রয়েছে একটা সার্টিফিকেট, সেটাও আমার কাছে অনেক দামি। তারপরেই সিলভার প্লে বাটনটা। বাবা এই প্লে বাটন আর সার্টিফিকেটটা এরকম ফ্রেম করে এনেছেন। এই জিনিসগুলো হাতে পাওয়ার জন্য আমি অনেক দিন থেকে পরিশ্রম করেছি। আমার মনে হয় সোশ্যাল মিডিয়াতে যারাই কাজ করে তাদেরই স্বপ্ন থাকে এরকম একটা সিলভার প্লে বাটনের নিজের নাম দেওয়া। যখন ভিডিও করা কন্টিনিউ করতে শুরু করলাম তখন থেকেই আমার একটা স্বপ্ন ছিল, কবে আমি এই সিলভার প্লে বাটনটা পাবো, সেটা আমি বাড়িতে সুন্দর করে সাজিয়ে রাখবো। তো এই স্বপ্নটা তো আমার পূরণ হয়ে গেল। এটা পেয়ে তো আমি ভীষণ খুশি। আমি বলবো তোমাদের যদি কোনো স্বপ্ন থেকে থাকে সেটার জন্য প্রচুর পরিশ্রম করো, দেখবে একদিন না একদিন ঠিক পূরণ হবে। তবে তার জন্য কিন্তু প্রচুর পরিশ্রম করতে হবে। আমি আমার অনেকগুলো ভিডিওতে কমেন্ট পেয়েছি আমি যেই জিনিসগুলো বানাই সেগুলো আমি কোথায় রাখি। বাড়িতে এরকম একটা ছোটখাটো শোকেস আছে। প্রথম থেকে কিছু কিছু জিনিস আমি এখানেই রাখতে শুরু করেছিলাম। শোকেসের একটা পার্টে রয়েছে আমার বানানো জিনিসগুলো, আর এই দিকটায় রয়েছে কিছু সফট টয়েস আর আমার কিছু জুয়েলারি। এবার প্রতিদিনই তো আমি কিছু না কিছু বানিয়ে চলেছি। এই শোকেসটার মধ্যে রাখার মতো আর একটুও জায়গা নেই, তাই জন্য এর ঠিক ওপরে রয়েছে একটা শেড। আপাতত এখানেই আমি সবকিছু সুন্দরভাবে গুছিয়ে সাজিয়ে রেখেছি। মাঝে মাঝে এগুলোর দিকে চোখ গেলে মনে হয় এই এত সব জিনিস আমি বানিয়েছি, বিশ্বাসই হয় না। আর ঘরের একটা দেওয়ালেই রয়েছে এই সার্টিফিকেট আর প্লে বাটনটা। এই ঘরেই আমি আমার সারাদিনের সবচেয়ে বেশি সময় কাটাই। এখানে থাকলেই আমার মনটা ভালো হয়ে যায়। তোমরা অনেকে আমার সেটআপ সম্পর্কে জিজ্ঞাসা করেছো, আমি কোথায় ভিডিও বানাই, কিভাবে ভিডিও বানাই।
তারাও তোমাদের দেখাচ্ছি। ঘরের একটা জানলার একপাশে আমার সবকিছু কাজের জিনিস সাজানো রয়েছে, বিভিন্ন রং তুলি, কাগজ ইত্যাদি। এই জানলার উপরেই একটা টেবিল ম্যাট পেতে আমি এখানেই ভিডিও বানাই। আর এই হলো আমার একটা ছোট্ট স্ট্যান্ড। তোমাদেরকে আমি একটাই কথা বলবো, তোমাদের যদি কোনো স্বপ্ন থাকে, সেটা পাওয়ার ভীষণ ইচ্ছে থাকে, সেটার জন্য প্রচুর পরিশ্রম করো, প্রচুর হার্ডওয়ার্ক করো, দেখবে একদিন না একদিন ঠিকই সেটা তোমার সামনে আসবে। তোমরা তো এত কমেন্ট করেছো, আমি চেষ্টা করলাম তার মধ্যে থেকেই উত্তর দেওয়ার। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। আমি গুছিয়ে এত ঠিকঠাক ভাবে কথা বলতে পারি না, আর আজ তো প্রথম ক্যামেরার সামনে এত কথা বললাম।